আপনারা 1.5 লাখ পুলিশের প্রশিক্ষণ দিচ্ছেন, আপনারা সরকারের বিভিন্ন কর্মকর্তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন, কিন্তু গোয়েন্দা সংস্থার কোনো সংস্কার করছেন না। এইভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভবপর হবে না। এই যে স্বাক্ষর অনুষ্ঠান যারা বানচাল করতে চায় বা চেয়েছিল, তারা কি আসলেই জুলাই যোদ্ধা? আমাদের স্পষ্ট কথা, আগামী নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি 14 দল অংশগ্রহণ করতে পারবে না। অধিকাংশ ওই হাসিনার আমলে হাসিনাকে তুষ্টকারী গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এখনো পর্যন্ত স্বপদে বহাল রয়েছে। তাহলে আমার প্রশ্ন হলো, এই গোয়েন্দা সংস্থাকে রেখে আগামী নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু করা সম্ভব? সাবেক কলঙ্কিত প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা, সে কিন্তু গ্রেপ্তারের পরে যখন তাকে কোর্টে তোলা হয়েছে, সে স্পষ্ট করেছে যে আমরা শুধুমাত্র চেয়ারে বসেছিলাম আর নির্বাচন করেছে এনএসআই ডিজিএফআই। তো এই এনএসআই এবং ডিজিএফআই যদি কোনো সংস্কার না করা হয়, তাহলে কিসের সারা নির্বাচন আর কিসের সুষ্ঠু নির্বাচন? সুতরাং নির্বাচনের আগে শুধুমাত্র যে আপনারা 1.5 লাখ পুলিশের প্রশিক্ষণ দিচ্ছেন, আপনারা সরকারের বিভিন্ন কর্মকর্তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন, কিন্তু গোয়েন্দা সংস্থার কোনো সংস্কার করছেন না। এইভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভবপর হবে না। যে কারণে আমাদের দলের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি, নির্বাচনের আগে অবশ্যই এই 3টা গোয়েন্দা সংস্থার সংস্কার করতে হবে এবং তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। অন্যথায় ওই আওয়ামী আমলের কর্মকর্তাদেরকে স্বপদে বহাল রেখে কোনোভাবেই ইতিহাসের সেরা নির্বাচন জাতিকে উপহার দেওয়া যাবে না। জাতীয় জুলাই সনদে অধিকাংশ রাজনৈতিক দল স্বাক্ষর করেছে। আমাদের দলের পক্ষ থেকে আমরা স্বাক্ষর করেছি, 2-1টি দল তারা স্বাক্ষর করে নাই। তবে ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনা চলছে। আমরা আশাবাদী এই দলগুলো তারা হটকারিতার পথে না হেঁটে তারাও জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে। যে ওই স্বাক্ষর অনুষ্ঠান বানচাল করার জন্য এক ধরনের চক্রান্ত হয়েছে। শখানিক ব্যক্তি তারা সেখানে উপস্থিত ছিল, তারা অনুষ্ঠান করতে দিবে না, বানচাল করবে। আমার প্রশ্ন হলো, এই যে স্বাক্ষর অনুষ্ঠান যারা বানচাল করতে চায় বা চেয়েছিল, তারা কি আসলেই জুলাই যোদ্ধা? যাদের সাথে ঐক্যমত্য কমিশনের আলোচনা হয়েছে, আমাদের আলোচনা হয়েছে, এবং তারা যখন বিষয়টি নিয়ে ক্লিয়ার হয়েছে যে আইনগত ভিত্তি এবং সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হচ্ছে, এরপরে প্রকৃত জুলাই যোদ্ধারা সেখান থেকে প্রস্থান করেছে এবং পরবর্তীতে যারা শখানেক সেখানে ছিল, আমি নিজে দেখেছি তারা আর্মির দিকে বোতল ছুটছে। তো জুলাই যোদ্ধারা তো এইভাবে পরিবেশ ঘোলাটে করে তাদের দাবি আদায় করতে চায় না। যারা মনে করে নির্বাচন বানচাল করা দরকার, তারা এই ধরনের বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করছে। আমি মনে করি বিমানবন্দরে যে ধরনের ঘটনা ঘটেছে, এটি ষড়যন্ত্রের অংশ। পতিত স্বৈরাচারের দশররা রাষ্ট্রকে আনস্টেবল করার জন্য এই ধরনের চক্রান্তে লিপ্ত হয়েছে। চট্টগ্রামে আগুন লাগছে, এদিকে দেশের বিভিন্ন জায়গায় ধারাবাহিক আগুন, এগুলো ষড়যন্ত্রের অংশ। আমাদের স্পষ্ট কথা, আগামী নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি 14 দল অংশগ্রহণ করতে পারবে না। আমি এই পতিত স্বৈরাচারের দশরদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলছি, আগামী নির্বাচনে ডামি মামি স্বতন্ত্র কোনোভাবেই নামে বেনামে আওয়ামী লীগের দশররা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করতে পারবে না।